হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একটা হোম থিয়েটারের সার্কিট। এই সার্কিটটা নিয়ে আলোচনা করতে চাই। তো তোমাদের ক্ষেত্রে এরকম আসতে পারে বা হতে পারে, তো চলো দেখা যাক। যেটা প্রবলেম সেটা হচ্ছে, আমি আগে ঘটনাটা খুলে বলি। সেটা হচ্ছে এইটা একটা কি 2-in-1 হোম থিয়েটারের, মানে এটা হচ্ছে আইবল কোম্পানির হোম থিয়েটার, যার হচ্ছে ডিসপ্লেতে লাইন আসছিল না। মানে ডিসপ্লেতে এখানে দেখো কত আছে, লাইনগুলো দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। এখানটা লক্ষ্য করো, লাইন, তারপর গ্রাউন্ড, তারপরে রাইট, তারপরে লাউড, তারপরে আবার গ্রাউন্ড, রাউড, তারপরে সুইচ মোড পাওয়ার, তারপরে হচ্ছে গ্রাউন্ড, তারপরে 5 ভোল্ট। মানে এই যে দুটো কানেক্টর, এই দুটো হচ্ছে আমার 5 ভোল্ট, এইটা আর এইটা 5 ভোল্ট। অর্থাৎ এইখান থেকে যখন আমি 5 ভোল্টকে পাস করব, তখন হোম থিয়েটারের সামনে যে ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেতে লাইট অন হবে। তো প্রবলেমটা হচ্ছিল কি, যে লাইটটা ঠিকমতো আসছিল না ডিসপ্লেতে। তো আমি ভাবলাম যে কেন আসছে না, তাহলে কি ব্যাপার। এটাকে লক্ষ্য করে দেখো, কোনো ট্রান্সফরমার নেই। এটা হচ্ছে, দেখেছো, এভাবে লক্ষ্য করে দেখো, দুটো সেকশনে ভাগ করা। এখান থেকে আর ভালো বুঝতে পারবে। দেখো, দুটো সেকশনে ভাগ করা, এই একটা সেকশন আর এই একটা সেকশন, দুটো সেকশন। তো এইটা হচ্ছে হট লাইন আর এটা হচ্ছে কুল লাইন। মানে এখান থেকে হচ্ছে তোমার এসি সেকশন, আর এটা হচ্ছে আমার ডিসি সেকশন। মাঝখানে কী আছে, একটা ছোট্ট চপার ট্রান্সফরমার ব্যবহার করা আছে। এবার চপার কীভাবে কাজ করে সেটা কিন্তু আমি আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই বিষয়ের উপরে, সেখানটা আমি বলে দিয়েছি যে চপার কী করে কাজ করে। যদি দেখে না থাকো তাহলে তোমরা চেক আউট করে নিতে পারো। চলো, তো এইখানটায় দেখলাম যে সুইচিং হচ্ছে। এখানটায় দেখো দুটো, এই যে কয়েল, এখানে দুটো তার আর এখানে দুটো তার, যেটা হচ্ছে এইটা 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 এইটা, আর এটা হচ্ছে আউট। মানে এটা হচ্ছে প্রাইমারি সেকশন এই ট্রান্সফরমারের, আর এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেকেন্ডারি সেকশনে ভোল্টেজ আউট হচ্ছে, বাট এখানটা আমার যেমন 5 ভোল্ট দরকার, এখানে 5 ভোল্ট আসছে না। তার পরিবর্তে কী আসছে এখানটায়, এখানে আছে 1.2, 2.1, এই টাইপের কিছু একটা ভোল্টেজ। তো আমি এখান থেকে একদম সরাসরি চেক আউট করতে 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 সব দেখলাম না, সব কিছু ওকে, সব দিকে ওকে। মানে এই যে হটলাইন, এই হটলাইন পুরোপুরি ওকে, কিন্তু এখানটায় ভোল্টেজ শো করছে না। তো ভাবলাম যে তাহলে হতে পারে এরকম যে এর মধ্যে যে চপার আছে, সেই চপারের ভেতরে যে ওয়াইন্ডিং আছে, মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কোনো প্রবলেম থাকতে পারে, আমি এটা ভাবলাম। কিন্তু না, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আমি চেক করলাম এটাকে, মানে এই চপারটাকে খুলে, তারপরে দেখলাম যে ওকে আছে। আসলে এই ঘটনাগুলো ঘটেছে আমি ক্যামেরার অফ, যখন ক্যামেরা অফ ছিল তখন। আমি তোমাদের দেখাতে পারছি না, ঘটনাটা তোমাদের বলছি। এটা অনেক কাজে লাগতে পারে, ভবিষ্যতে অনেক কাজে আসতে পারে। তো দেখলাম সমস্ত কিছু ওকে, কিন্তু হচ্ছে না। মানে সুইচিং হচ্ছে, বাট এইখান দিয়ে ভোল্টেজ আমার 5 ভোল্ট আউট হওয়ার দরকার, আউট হচ্ছে না। আর এই টোটাল বোর্ডটা কিন্তু অপারেট হচ্ছে 5 ভোল্টে, পুরো বোর্ডটা, এই পুরো বোর্ডটা অপারেটিং হচ্ছে 5 ভোল্টে। এখানে লক্ষ্য করো, এখানে দেখো 3টে আইসি দেওয়া আছে। এই যে আইসিটা, এইটা হচ্ছে বেস দিয়ে জন্য, বেস স্পিকারের জন্য, আর এই দুটো স্যাটেলাইট স্পিকারের জন্য, ঠিক আছে। এর নিচের এই দুটো হচ্ছে লেফট রাইট, আর এই দুটো ইন, ভিতরে লাইন ঢোকানোর জন্য। চলো, এটা আমাদের বিষয় নয়, বিষয় যেটা সেটা হচ্ছে কেন এখানে 5 ভোল্ট এর জায়গায় 1.2 ভোল্ট আউটপুট হচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, যে কেন হচ্ছে। যদি কখনও তোমাদের এরকম দেখো, অনেক যে হোম থিয়েটার আছে সেগুলোকে তুমি দেখতে পাবে যে এই ধরনের হোম থিয়েটারগুলোতে এসএমডি করে দেওয়া আছে। এবার এখান থেকে আমি তখন ভাবলাম যে এই যে চপার, এই চপারটাকে আমি তুলে দিয়ে এখানে আমি যদি সরাসরি বাইরে থেকে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ দেওয়া যায়, তাহলে কি এটা চলবে? হ্যাঁ, চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ভাবলাম যে তাহলে আরেকটু ভালো করে চেক আউট করা যায় কী অবস্থা। তো এর মধ্যে যে এই যে যেমন এখানে একটা আইসি আছে, পাওয়ার আইসি, যে সুইচিং করে, মানে এই যে এখানে এই যে ট্রান্সফরমার একে সুইচিং করার জন্য ব্যবহার করা। তো দেখলাম এখান থেকে সমস্ত লাইনগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা কোথায়, এই রহস্যটাকে বলার জন্যই তোমাদের সামনে উপস্থিত। সেটা হচ্ছে এইটার দিকে লক্ষ্য রাখো। এই যে ক্যাপাসিটর দেখো, এখানটা কত আছে,
না 10 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট। এই যে এইখানটায় 10 মাইক্রোফ্যারাডই ছিল, 450 ভোল্টই ছিল এখানটায়। তো এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা ডাউন ছিল, মানে খারাপ ছিল। খারাপ বলতে হচ্ছিল, বাট এখান থেকে সাপ্লাই ভোল্টেজ দেখাচ্ছিল, কিন্তু ভোল্টেজটা অনেক কম ছিল। তার ফলে কি এখানে সুইচিং করানো হলেও এখান থেকে 5 ভোল্ট আউট হচ্ছিল না। অর্থাৎ এখান থেকে যখন তুমি এসি দেখতে পাচ্ছ, অবশ্যই এটা হচ্ছে আমার এসি সেকশন। এসি সেকশন থেকে কত আমি ধরে নিলাম 230 ভোল্ট নিচ্ছে। এখানে একটা ফিউজ আছে, এই ফিউজের মধ্যে দিয়ে 230 ভোল্ট, এই যে রেকটিফায়ার, এই যে এটা রেকটিফায়ার ডায়োড দিয়ে করা, এই রেকটিফায়ার হয়ে ডিসি হচ্ছে। তাহলে ডিসি এখানে কত হবে? নিশ্চয়ই এই ভোল্টেজই হবে, 230 বা এর থেকে একটু কমে যেতে পারে, তাই না? এখানটায় 230 ভোল্টের জায়গায় আমি ধরে নিলাম 210 বা 220 এরকম আসবে। কিন্তু এই সেকশন থেকে এইটুকু আসার পরে এখানে দেখবে ভোল্টেজ অনেক হাই থাকে। এখানে 300-এর উপরে ভোল্টেজ তৈরি হয় এই পজিশনে এসে, 300-এর উপরে, 350 এরকম নাগাদ ভোল্টেজ তৈরি হয়। কেন? এই ক্যাপাসিটরের জন্য, এই ক্যাপাসিটরটার জন্য, এইটার জন্য। তো যখন এই ক্যাপাসিটার এই হাই ভোল্টেজ তৈরি করে, তখন এখানটায় সুইচিংটা খুব ভালো হয়। তার ফলে এই ভোল্টেজটা এখান থেকে প্রপার যে ভোল্টেজটা কি, সেই ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে আসে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন এইখানটায় এই ক্যাপাসিটারটা খারাপ ছিল, এই খারাপ থাকার জন্য কী হয়েছিল, এখানটায় ভোল্টেজটা ডাউন ছিল। মানে এখানে যে পরিমাণ ভোল্টেজ আমি ইন করছি তার থেকে কিছুটা পরিমাণ ভোল্টেজ ল্যাপস হচ্ছে, দিয়ে এখানে ভোল্টেজ ঢুকছে আর এখান দিয়ে সুইচিং হচ্ছে। বাট সেই যে পরিমাণ আমার প্রপার ভোল্টেজ দরকার, সেই পরিমাণ ভোল্টেজ আমার এখান দিয়ে আউট হচ্ছে না। সেই জন্য তোমরা একটা কাজ করবে, যখনই এরকম ধরনের ঘটনা পাবে তখন তোমরা অবশ্যই এই ক্যাপাসিটরটা চেক করে নেবে। যেহেতু ঘটনাটা আমার সঙ্গে এই প্রথমবার হলো, তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে বিষয়টা নিয়ে একটু শেয়ার করা উচিত, তো তাই জন্য শেয়ার করলাম। এখন মোটামুটি ঠিক আছে। চলো আমি ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। $4.75 ভোল্ট। ব্লুটুথ, অক্স।